আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কখনো অনুভব করেছেন যে জীবনে কিছু ঘটনা ঘটে যা আপনাকে ভাবায়? এটি হয়তো আল্লাহর ইঙ্গিত। আমরা সবাই জীবনের বিভিন্ন পর্যায়ে এমন কিছু অভিজ্ঞতার মুখোমুখি হই যা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের জন্য একটি বার্তা পাঠিয়েছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ সম্পর্কে, যা বোঝায় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান। আল্লাহ তার বান্দাদের কাছে সবসময় উপস্থিত থাকেন এবং তিনি আমাদের সঠিক পথে পরিচালিত করতে চান। তবে কিভাবে তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন সেই বিষয়গুলি আজ আমরা গভীরভাবে জানার চেষ্টা করব। নাম্বার 1, আত্মার মধ্যে অস্থিরতা বা অশান্তি। জীবনের কোনো একটি পর্যায়ে আমরা অস্বস্তি বা অস্থিরতার মুখোমুখি হই। এটি এমন এক অনুভূতি যা আমাদের কাজ বা সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি করে। কখনো কখনো এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা ভুল পথে চলেছি। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা যা আপনাকে সঠিক পথে ফিরে আসার জন্য উৎসাহিত করে। পবিত্র কুরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের জন্য কোনো ভয় নেই, তারা দুঃখিত হয়েও না। সূরা বাকারা আয়াত সংখ্যা 277। যখন আমাদের হৃদয়ে শান্তি থাকে না, তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যা আমাদের কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য যথেষ্ট নয়। এই অনুভূতি আল্লাহর কাছ থেকে ফিরে আসা ডাক। উদাহরণ হিসেবে ধরা যায়, একজন ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে গিয়ে অস্বস্তি অনুভব করছে। তিনি যদি আল্লাহর প্রতি আস্থা রাখেন এবং তার কাছে সাহায্য চান, তবে আল্লাহ তার জন্য সঠিক পথ সুস্পষ্ট করে দেবেন। নাম্বার 2, কুরআন বা হাদিসের মাধ্যমে বার্তা পাওয়া। কুরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন। এটি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, বরং আমাদের জীবনকে পরিচালিত করার জন্য একটি পরিপূর্ণ নির্দেশিকা। আমরা যখন কুরআন পাঠ করি, তখন কখনো কখনো একটি আয়াত আমাদের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং মনে হয় এটি যেন আমাদের বর্তমান জীবনের সাথে সরাসরি সম্পর্কিত। আল্লাহ বলেন, তোমরা কুরআন অধ্যয়ন করো, কারণ এতে তোমাদের জন্য দিক নির্দেশনা রয়েছে। সূরা জুমার আয়াত সংখ্যা 9। কুরআনের মাধ্যমে আমরা আল্লাহর বার্তাগুলো সহজেই বুঝতে পারি। এটি আমাদের জীবনের প্রতিটি সমস্যা সমাধানের জন্য দিক নির্দেশনা প্রদান করে। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার জীবনে একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং আপনি সমাধানও খুঁজছেন। আপনি কুরআনের একটি আয়াত পড়লেন যেখানে লেখা, ধৈর্য ধরো এবং নামাজ আদায় করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা বাকারা আয়াত সংখ্যা 153। এই আয়াত থেকে আপনি ধৈর্যের গুরুত্ব বুঝতে পারবেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার শক্তি পাবেন। নাম্বার 3, জীবনের চ্যালেঞ্জ বা পরীক্ষার মুখোমুখি হওয়া। মানুষের জীবনে পরীক্ষার মুখোমুখি হওয়া একটি সাধারণ ঘটনা। এটি হতে পারে শারীরিক, মানসিক, আর্থিক বা পারিবারিক যে কোনো সমস্যা। এই পরীক্ষাগুলো আমাদের ঈমানের দৃঢ়তা যাচাই করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ব্যবস্থা মাত্র। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, আমি অবশ্যই তোমাদের ভয়, ক্ষুধা এবং সম্পদ, জীবন ও ফলাফলের ঘাটতি দিয়ে পরীক্ষা করব, তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত সংখ্যা 155। এই পরীক্ষাগুলো আমাদের জন্য আল্লাহর একটি বার্তা যে তিনি চান আমরা ধৈর্য ধরব, তওবা করব এবং তার নিকট ফিরে আসব। উদাহরণ হিসেবে বলা যায়, আপনি একটি বড় আর্থিক সংকটে আছেন এবং মনে করছেন এটি আপনার জীবনের সবচাইতে কঠিন সময়। কিন্তু এই সময় আপনি যদি ধৈর্য ধরে আল্লাহর উপর আস্থা রাখেন, তবে তিনি আপনার জন্য নতুন পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, আত্মিক অনুভূতি বা ইবাদতের প্রতি আকর্ষণ। কখনো কখনো আমরা আল্লাহর ইবাদতে গভীর আকর্ষণ অনুভব করি। এটি হতে পারে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, তার নিকটে তওবার ইচ্ছা বা ইবাদতে সময় কাটানোর আকাঙ্ক্ষা। এমনকি যারা ইবাদতে অনাগ্রহী, তারাও কখনো কখনো এমন অনুভূতি পেতে পারে। এটি আল্লাহর পক্ষ থেকে একটি সরাসরি ডাক। কুরআনে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে চলে এবং তার কাছে ফিরে আসে, তাদের প্রতি আল্লাহ অসীম দয়ালু। সূরা জুমা আয়াত সংখ্যা 10। এই অনুভূতি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন এবং আমাদের প্রতি তার দয়া ও ভালোবাসা সীমাহীন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, একজন ব্যক্তি যিনি অনেক দিন ধরে নামাজ পড়েননি, হঠাৎ একদিন তার মনে হলো, আমি কেন নামাজ পড়ছি না। এই চিন্তাটি আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা যে তিনি তার বান্দাকে ডাকছেন। নাম্বার 5, অপ্রত্যাশিত সাহায্য বা নির্দেশনা পাওয়া। জীবনে এমন অনেক সময় আসে যখন
আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাই না, কিন্তু হঠাৎ করে একটি সমাধান বা সাহায্য এসে যায় যা আমাদের জন্য অপ্রত্যাশিত। এটি আল্লাহর রহমত এবং একটি স্পষ্ট বার্তা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট। সূরা আত-তালা আয়াত সংখ্যা ৩। যখন আমরা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হই এবং সাহায্য পেতে আল্লাহর উপর নির্ভর করি, তখন তিনি আমাদের সাহায্যের ব্যবস্থা করেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার ক্যারিয়ারে একটি বড় সমস্যা দেখা দিয়েছে এবং আপনি সমাধান খুঁজছেন। হঠাৎ করে আপনার এক বন্ধু আপনাকে একটি নতুন সুযোগের কথা জানায় যা আপনার জন্য পুরো সমস্যার সমাধান হয়ে দাঁড়ায়। এটি আল্লাহর দয়া ও পরিকল্পনার একটি নিদর্শন। প্রিয় দর্শক, এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম কিভাবে আল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপস্থিত এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি তার বান্দাদের সঠিক পথে পরিচালিত করতে চান এবং বিভিন্ন উপায়ে আমাদের কাছে বার্তা পাঠান। কখনো আত্মার অশান্তি, কখনো কুরআনের নির্দেশনা, কখনো জীবনের পরীক্ষার মাধ্যমে, আবার কখনো অপ্রত্যাশিত সাহায্যের মাধ্যমে আল্লাহ আমাদের ডাকেন। আমাদের দায়িত্ব হলো তার এই বার্তাগুলো বোঝার চেষ্টা করা। আল্লাহ চান আমরা তার নিকটবর্তী হই এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তার নির্দেশনা মেনে চলি। আমরা যদি আমাদের হৃদয়কে আল্লাহর প্রতি উন্মুক্ত করি এবং তওবার মাধ্যমে তার কাছে ফিরে আসি, তবেই তিনি অবশ্যই আমাদের পথপ্রদর্শক হবেন। আল্লাহ আমাদের সবাইকে তার বার্তা বোঝার এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। আমিন। দর্শক, আপনার জীবন যদি কখনো দিশেহারা মনে হয়, তবে আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ তিনি একমাত্র শান্তি ও মুক্তির উৎস। Thanks for watching. Don't forget to like, share and subscribe for more content like this.